কাতে পাতা ছিড়বেন কে আপনারা? নিজে ঝুঁকি নিচ্ছেন কে? বট গাছের পাতা তুলে ঘাস কাটতে কাটতে আমাকে বস্তার মধ্যে যাওয়া, তাও গেলে বলা আমরা বাঁচে উচিত হয়ে যায়। মানে আপনাদের গ্রামের মানুষ ছাড়া আর কেউ এখানে এসে থাকতে পারবে না? প্রায় ৪৫ বছর ধরে এখানে মানুষের কোনো বসবাস নেই। একসময় যেখানে ছিল মানুষের কোলাহল, হাসি আনন্দে ভরা একটি জীবন্ত গ্রাম, আজ সেখানে নীরবতা আর ঘন জঙ্গলের রাজত্ব। ভাই সমস্যা আছে না, ওখানে ভয়ের জায়গা না, আমরা ভয়েতেই যাই না। মাগরিবের আজান যখন হয়ে যায় তখন আর আমরা আর থাকি না। সূর্য ডোবার পর কেউ এই গ্রামে পা রাখার সাহস পায় না। এই গ্রামের গাছের লতা পাতা ফলমূল পর্যন্ত কেউ ছুঁতেও চায় না। ৪৫ বছর আগে এমন কি ঘটেছিল যার ভয়ে পুরো গ্রামের মানুষ একসাথে সব কিছু ফেলে পালিয়ে গিয়েছিল? আর কেন এত বছর পরেও কেউ ফিরে আসার সাহস পাচ্ছে না এই গ্রামে? শহরের এত চাকচিক্য আধুনিক যুগে এসেও এমন গ্রামের কথা শুনে অবাক হয়ে যাচ্ছি। আর সেই গ্রামে আজকে আপনাদেরকে নিয়ে যাব, জানাবো সেই পিচলগাড়ি গ্রামের রহস্য এবং অলৌকিকতা। বগুড়া শহর থেকে আমরা রওনা দিলাম শাহজাহানপুর উপজেলার উদ্দেশ্যে। গন্তব্য গোহাইল ইউনিয়নে অবস্থিত সেই রহস্যময় পিচুলগাড়ি গ্রাম। শাকপালা থেকে আমরা সিএনজিতে করে যাচ্ছি ওমরদিঘি বাস স্ট্যান্ডে। আর এটা এখান থেকে হচ্ছে ৮ কিলোমিটার। আর সেখান থেকে আমাদেরকে অটো বা রিক্সা নিয়ে যেতে হবে সেই পিচুলগাড়ি গ্রামের দিকে। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত হয়ে থাকার কারণে বর্তমান প্রজন্মের অনেকেই এই গ্রামের নাম পর্যন্ত জানেন না। শুরুর দিকে গ্রামের সঠিক অবস্থান খুঁজে পেতে আমাদের বেশ বেগ পেতে হয়। আমরা গোয়াল দিয়ে ওখান থেকে আচ্ছা, আপনি যাবেন? না, ওখানে তো আমরা ঘুরে বেড়া। বিভিন্ন জনের কাছে জিজ্ঞেস করেও স্পষ্ট দিক নির্দেশনা মিলছিল না। অবশেষে আমাদের সিএনজি ড্রাইভারের সহযোগিতায় আমরা সঠিক পথ খুঁজে পাই। আমাদের গন্তব্য ছিল আতাইল বাজার। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি আতাইল বাজারে। আর সেখান থেকে আমাদেরকে তারুইল গ্রাম যেতে হবে, তারপরেই পিচুলগাড়ি গ্রাম, যেটা আমাদের তথ্য নিতে হলো এই সিএনজিওয়ালা ভাইয়ের কাছ থেকে। বন্ধুরা, আমরা আতাইল হাটে চলে এসেছি। আর এখান থেকে আমাদেরকে যেতে হবে সেই পিচুলগাড়ি। দেখি এখানকার এক আঙ্কেলকে জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম। পিচুলগাড়ি গ্রাম, পিচুলগাড়ি চেনেন? না, বাড়ি ভ্যান নিয়ে যাওয়া যাবে না? আচ্ছা, পিচুলগাড়ি চেনেন? সব যেখানে সেখানে দান করেন না, সমস্যা না কয় কি সমস্যা? ভাই সমস্যা আছে না, ওখানে ভয়ের জায়গা না, আমরা ভয়েতেই যাই না। যান না এখন আপনি? না, না, না। আপনার এই গ্রামে বাড়ি? হ্যাঁ, এখানেই। তারপরেও যান নাই? না। আচ্ছা, ওটার পাশে তেমন অন্য জায়গা গেছে, কিন্তু ওই জায়গায় যাইনি। আপনারাও কি জানেন এটা ভয়ানক জায়গা? সবাই জানে ভাই। সবাই। দিন পরে আসে দেখে তো ওরা কেউ ইয়ে করবে না। আপনার বাড়ি কোন গ্রামে? এই গ্রামে। আসলে জনমানবহীন একটি গ্রাম। সেই গ্রামে এখন মানুষজন বসবাস করে না প্রায় 4 দশক ধরে। আর এখানে যাওয়ার আগেই এই যে আমরা ভ্যান নিলাম, যে এখান থেকে মানুষজন আমাদেরকে বিভিন্নভাবে সতর্ক